খালি কি চিন্তা করে জানেন, কেউ মনে কষ্ট নিয়েন না, আমি খালি চিন্তা করি আসলেই যদি এই দেশের আলেম ওলামারা, আসলেই যদি এই দেশের তৌহিদে মুসলমানরা উগ্র হতো, যদি আসলেই তারা জঙ্গি হতো, আসলেই তারা টেররিস্ট হতো, তাহলে এই জালেমরা এই মুসলমানদের রক্ত খেকোরা ওরা তো ইঁদুরের গর্তেও পালানোর জায়গা খুঁজে পেত না। মুসলমান নরম বলেই ওরা শান্তিতে আছে, মুসলমান এখানে দুর্বল বলেই শান্তশিষ্ট বলেই ওরা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে পড়ে আছে। নইলে আমরা আন্দোলন করেছি যে গুজরাটের কসাইকে আসতে দিও না, মনে আছে না আপনাদের? যে আন্দোলনের কারণে বেশি না আমরা 1400 জন জেল খেটে এসেছি, কেউ 1 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর, বিভিন্ন মেয়াদের টাইম। দাবিটা কি ছিল? কঠিন দাবি না, যে গুজরাটের কসাইরে আসতে দিও না, আর যখন চলে এসেছে তাড়াতাড়ি ভাগায় দাও, যত তাড়াতাড়ি ভাগাবা ততই তোমাদের জন্য কল্যাণ হবে। অথচ এটা কিন্তু আসলে ওই টেরোরিস্ট আর উগ্রবাদী গালির আলামত না, কারণ আসলেই যদি এই দেশের মুসলমান উগ্রবাদী হতো তাহলে আসতে দিও না বলতো না, বলতো আসো ভাতিজা আসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসবা নিজের ইচ্ছায়, যেতে পারবা না আর বাপের জন্মেও। আমাদের পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, আমার বড় মজা লেগেছে। বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে হযরত যে সাহসের সঙ্গে কথাটা বলেছেন, অনেকে হয়তো আমরাও বলতে পারবো না, আমার যেই কয়বার মনে পড়ে ওই কয়বার হাসি আসে। হুজুর বলেছিলেন, গোপালগঞ্জের গোপালীরা, তোমরা যে তরবার নিয়ে, রামদা নিয়ে, দা নিয়ে আন্দোলনে নেমেছো, আর্মির গাড়িতেও হামলা চালাচ্ছ, যে কোনো মূল্যে নেত্রীজিকে ফিরাতে হবে, আমরা একমত আছি তোমাদের সাথে। শুভ কাজে দেরি করতে নাই, জলদি কাজটা করে ফেলো, যেমনে পারো আন্দোলন করে হোক, জ্বালাও পোড়াও করে হোক, রাজপথ বন্ধ করে হোক, আমি আমার ভাষায় বলছি আর কি, তাড়াতাড়ি তাড়াতাড়ি নেত্রীজিকে ফিরিয়ে আনো। ফিরিয়ে আনবা তোমাদের ইচ্ছায়, বাকিটা হবে আমাদের ইচ্ছায়। তাহলে কাদিয়ানিরা আমাদের ব্যাপারে এখনই বলছে আমরা উস্কানি দিচ্ছি, কিচ্ছু দিচ্ছি না রে ভাই, আমরা সর্বনিম্ন সবচাইতে নরম ফতোয়াটা দিচ্ছি যে তোরা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে বাইচা থাক, কারণ সেকুলার রাষ্ট্রে সবাই সমান, সংখ্যা গুরুও যা সংখ্যা লঘুও তা। সেকুলার রাষ্ট্রে কোনো ভেদাভেদ, কোনো পার্থক্য থাকে না, ইসলামী রাষ্ট্রে থাকে। ইসলামী রাষ্ট্রে সই হাদিসের মধ্যে আছে, যারা চুক্তিবদ্ধ কাফের তারাও রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারবে না, রাস্তার সাইড দিয়ে হাঁটতে হবে, এবং তাদেরকে বিশেষ পরিচয় ধারণ করতে হবে, আইডি কার্ডও হতে পারে, কোমরে বিশেষ বেল্টও হতে পারে, কিন্তু মুসলমানের মতো অধিকার পাবে, মুসলমানের মতো মর্যাদা পাবে না। মর্যাদায় মুসলমানদেরকে উপরে রাখা হবে, এমন উপরে। আল্লাহ নবীর একটা ঘটনা খালি শুনাই। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন তার আগের রাতে আবু সুফিয়ান রেকি করতে এসেছে। রেকি বুঝেন তো? যুদ্ধ করার আগে একজনকে পাঠায়, একটু নজরদারি করে আসো, বাহিনী কি পরিমাণ আছে, অস্ত্রশস্ত্র কেমন আছে, কুলিয়ে উঠতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। রেকি করতে পাঠিয়েছে আবু সুফিয়ানকে। সে আবার ধরা পড়ে গেছে এক মুসলমান গার্ডের কাছে। এখন সে বলছে চল তোরে নবীর কাছে নিয়ে যাব। আবু সুফিয়ান বলে আমারে জানে মারিস না রে, নবীর কাছে গেলে আস্ত রাখবে না, একেবারে জানেই মেরে ফেলবে। সে বলছে আরে পাগল, ধুর চল না একবার, তিনি তো রাহমাতুল্লিল আলামিন, কিছুই বলবে না তোরে, একবার গিয়ে দেখ, দেখবি ভক্ত না হয়ে আর ফিরে আসতে পারবি না। তো এখন সেই সাহাবী আবু সুফিয়ানকে নিয়ে চলতে শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাহাবী ছিল সে এবার নবীকে সংবাদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, আর তার সঙ্গে আপনার অমুক সাহাবীও আসছে। কথাটা খুব স্বাভাবিক কথা। আমাদের এলাকায় যদি একটা মন্ত্রী আসে, অমুসলিম মন্ত্রী, আর সাথে যদি আমিও থাকি, আপনি নাম বলতে কিন্তু আগে মন্ত্রীর নামটাই বলবেন, যে অমুক বিধর্মী মন্ত্রী এসেছে, সাথে অমুক হুজুরও এসেছে। সেই সাহাবী স্বাভাবিক কথাই বললেন, কুরাইশের সর্দার আবু সুফিয়ানও এসেছে, সঙ্গে আপনার অমুক সাহাবীও এসেছে। আল্লাহ রাসূল ধমক দিলেন, আরে শোনো, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু নেওয়া যাবে না। নাম বলার ক্ষেত্রেও মুসলমানের নাম আগে বলতে হবে। নেতা হয়েছে তাতে কি, সর্দার হয়েছে তাতে কি, যার দিলে ইসলাম না তার নাম আমার সাহাবীর নামের আগে বলতে পারবা না। ঝামেলা ভাই সব দিকে। এ কথা বললে অনেকে আবার বলবে, হুজুর অনেক মাহফিলেও যে হুজুরের নাম দিতে হয় নিচে ছোট করে, আর অনেক বদমাশের নাম দিতে হয় উপরে বড় করে, না হলে এসে এলাকায় গন্ডগোল করে, হয় নাকি হয় না? বলবে আপনি কি আমাদের বিরুদ্ধে ইঙ্গিত টিঙ্গিত দিলেন কিনা?
আসলে ইঙ্গিত দেই না, ইঙ্গিত অটো লেগে গেলে কি করার আছে? যেই বদমাশরা চাপাচাপি করে নাম উপরে দিতেই হবে, না হলে কোরআনের মাহফিল বন্ধ করে ছাড়বে। ওদের শ্বাস বন্ধ করে তারপর শিক্ষা দেবেন, কারণ কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায় তারা ইসলামের প্রেমিক না, ইসলামের দুশ্মন। আর যাদের ইসলাম ভালো লাগে না, ইসলামের রব যিনি, ইসলাম দিয়েছেন যিনি, তার জমিন থাকে ওরা কোন মুখে? খাতমে নবুয়ত হেফাজতের জন্য সাহাবীরা যদি জান দিতে পারে, আমরা পারবো না? আরে আমরা পারবো না? আগেই বলেছি যে সর্বোচ্চটা না পারি, আপাতত সেকুলার দেশে যতটুকু পারি এটা করতে পারবো না ইনশাআল্লাহ। শেষ করি প্রস্তাবনা দিয়ে, সুনির্দিষ্ট প্রস্তাবনা, যেটা আমি আশা রাখি আপনারা পালন করার চেষ্টা করবেন। সবাই না পারলেও কিছু লোক চেষ্টা করবেন। 1 নম্বর প্রস্তাব হলো, আগামীতে নির্বাচন হবে না? 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, যখনই হোক হবে তো নির্বাচন। নির্বাচনের আগেই আল্লাহর ওয়াস্তে, আমি কোনো রাজনীতিবিদ না, রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না, কিন্তু আমি আমার ইমানের দাবিতে যেটা বুঝি ওই কথাটাই শুধু বলছি। এই নির্বাচনের আগেই সম্ভাবনাময় যে রাজনৈতিক দলগুলো আছে, সম্ভাবনাময় বুঝেন তো, মানে যারা আগামী নির্বাচনে পাশ হয়ে ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা আছে, আপনারা আপামর জনসাধারণ সব দল মতের পরিচয় ভুলে গিয়ে তাদের নেতৃবৃন্দের সঙ্গে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এই মর্মে অঙ্গীকার নিবেন ইমানের দাবিতে যে আমরা আপনাদের পক্ষে থাকব, তবে কোনো ভাওতাবাজি না, আমাদেরকে সুস্পষ্ট ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি দিতেই হবে যে আপনারা ক্ষমতায় আসলে পার্লামেন্টে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার বিল পাসাবেই হবে। যদি আপনারা কাদিয়ানীদের কাফের ঘোষণা, তৌহিদের ভণ্ডামি বন্ধ করার ওয়াদা দেন, আরো যারা ইসলামের দুশমন আছে ওদের মুখোশ উন্মোচনের অঙ্গীকার করেন, আমরা আপনাদের সাথে আছি। না হলে যতই উন্নয়নের সবক শোনান, যতই দুনিয়াবি প্রতিশ্রুতি দেন, আমরা আপনাদের সাথে নাই, কারণ নবীর ব্যাপারে কোনো আপোষের সুযোগ নাই। খুব খারাপ প্রস্তাব দিলাম, যদিও রাজনীতি করি না, আগেই বলেছি। আমি আমার ইমানের দাবিতে যতটুকু বুঝি এটাই বললাম, এবং আমি মনে করি এখনই সময়, এখনই সুযোগ। বাংলাদেশে যত ব্যানারে আমরা খতমে নবুয়তের কাজ করি, ব্যানার কিন্তু একটা না, আমার জানা মতো 10-এর উপরে আছে, নাকি নাই? যাদের কোনো ব্যানার নাই, আমার আপনার মতো সাধারণ মানুষ, তারাও খতমে নবুয়তের সৈনিক, নাকি সৈনিক না? এমনকি হেফাজতের যে 13 দফা ছিল 2013 সালে, যার জন্য আমরা রক্ত ঝরিয়েছি, কোরবানি দিয়েছি, 13 দফার অন্য দফাও কিন্তু ছিল, অন্যতম গুরুত্বপূর্ণ দফা ছিল খতমে নবুয়তের হেফাজত। তার মানে এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। তা আমি বলবো, যেই দলই হোক, প্রত্যেকটা দলের কাছে যান, এই মর্মে অঙ্গীকার নেন এবং ক্লিয়ার বার্তা দিয়ে দেন, তোমরা যদি কাদিয়ানীদের পক্ষে থাকো, আমরা তোমাদের পক্ষে নাই। হয়তো কাদিয়ানি নিয়ে থাকো, না হলে আমাদের নিয়ে থাকো, দুইটা একসঙ্গে চলবে না। সতীনের ঘর আমরা করব না, এই সমস্ত সতীন মানতে আমরা রাজি না। যদি আমাদের পছন্দ হয় কাদিয়ানিরা তালাক দাও, আর যদি কাদিয়ানির লগে এত ভাব জমে, আমাদেরকে ভুলে যাও। এটা যদি এখন আপনারা কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমি আশাবাদী আগামী কিছুদিনের মধ্যে আমরা কাদিয়ানিদেরকে ইনশাআল্লাহ মুসলিম ঘোষণা করাতে সফল হব। বলবেন নির্বাচনের পর যদি ওয়াদা না রাখে, ওয়াদা না রাখলে কিভাবে রাখাতে হয় ওই তরিকা আমাদের জানা আছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমন করা লাগে, ওই তরিকা আমাদের জানা আছে। সুতরাং আমরা প্রত্যেকে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার জান দিয়ে হলেও, আমার মাল দিয়ে হলেও, আমার সবকিছু দিয়ে হলেও আল্লাহ নবীর দুশমনদের চলবে। এর জন্য আমার বাবার কোল খালি হলে হবে, আমার মায়ের চোখ থেকে পানি ঝরলে ঝরবে, আমার সন্তান এতিম হলে হবে, আমার স্ত্রী বিধবা হলে হবে, কিন্তু এই সমস্ত নবীর দুশমনদের বিপক্ষে আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে খতমে নবুয়ত হেফাজতের জন্য নিজেদের জানের বাজি লাগানোর তৌফিক দান করুন, আর নবীর দুশমনদেরকে ওদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।